আমার ভাইয়ের সবকিছু স্মৃতি, আমি তো বাড়িতে থাকতেই পারতেছি না। আমার তো অনেক স্বপ্ন ছিল, আমার ছেলে পড়ালেখা করে অনেক বড় ইঞ্জিনিয়ার হবে, আমাদের অভাব দূর করবে। সেই স্বপ্ন যে এভাবে নষ্ট হয়ে যাবে কে জানতো। এখন আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? আমার সব স্বপ্ন যে ভেঙে গেল, আমি এখন কাকে নিয়ে বাঁচব? পুলিশের গুলিতে একমাত্র ছেলেকে হারিয়ে তার রক্ত ভেজা আইডি কার্ড বুকে নিয়ে বিলাপ করতে করতে এভাবেই কথাগুলো বলছিলেন মা আসিয়া খাতুন। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর সাভারের বাইপাল এলাকায় আনন্দ মিছিল বের হলে ছাত্র জনতার সাথে পুলিশের সংঘর্ষ হয়। এই সময় পুলিশের গুলিতে নিহত হন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আহনাফ আশরাফুল্লাহ। হারুনুর রশিদ ও আসিয়া খাতুন দম্পতির 4 সন্তানের মধ্যে একমাত্র ছেলে আশরাফুল্লাহ। তার বাবা পরিবারের কোনো খোঁজ খবর রাখতেন না, তাই তার খালু 30 বছর আগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামে আশ্রয় দেন। মা আসিয়া খাতুন বাড়ি বাড়ি গিয়ে কোরআন শিক্ষা দিয়ে যে আয় করতেন তা দিয়ে কোনো মতে ছেলে মেয়েদের লেখাপড়া ও সংসারের খরচ চালাতেন। আশরাফুল্লাহ লেখাপড়ার পাশাপাশি কাজ করে পরিবারে টাকা দিতেন। সেই সন্তানকে হারিয়ে নিঃস্ব পুরো পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় মা। কাঁদতে কাঁদতে চোখের পানিও যেন শুকিয়ে গেছে। ঠিকমতো কারোর সাথে কথাও তেমন বলছেন না। আশরাফুল্লাহকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি। একই সঙ্গে আশরাফুল্লাহর কবরে যেন আর কাউকে কবর দেওয়া না হয় এবং সন্তানকে শহীদি মর্যাদা দেওয়া হয়, এমনটাই দাবি তার মায়ের। 5 তারিখে গুলিতে বাইপাল গুলিতে নিহত হয়েছে। 4:13 আমার মেঝো মেয়ের সাথে কথা হয়েছে। মোবাইল করতে করতে এক সময় ধরছে, তারপরে মোবাইল উঠিয়ে দিছে, আঙ্গুলের গুলি লাগছে, ওইটা উঠিয়ে দিয়ে লিখছে যে দেশ স্বাধীন হয়েছে, পুলিশ আত্মসমর্পণ করার পরেও গুলি করতেছে। এই কথা মোবাইলে উঠাইছে। এটা আমার মেয়ে দেখা অনেক ফোন দিছে, অনেকবার ধরে না, পরে একবার ধরছে, কইছে ফোন দিয়ে আসকে এত কয় ভাগ্যে যা আছে তাই হবো, তুই ফোন দিস না, এই কই একাইটা দিছে। তারপরে আর যোগাযোগ হয় নাই। আমি 6টার দিকে জানছি। আমার মেয়ের জামাইয়ের কাছে ফোন গেছে, আসার যে নাই, তখন আমার মেয়ের জামাই আমার মেয়েকে ফোন দিছে যে তুমি শক্ত হও, আসার তো নাই। একটা অ্যাম্বুলেন্স ঠিক করে ওর কলেজের শিক্ষকরা ছাত্ররা ওকে অ্যাম্বুলেন্স দিয়ে তাদের কলেজে নিছে। কলেজ থেকে জানাজা কইরা তারপরে এখানে আনছে 12পাখিয়া কবরস্থানে। লেখাপড়া প্রায় শেষের দিকে। ও আমার আশা ভরসা ছিল, স্বপ্ন ছিল ওকে নিয়ে আমি জীবন কাটাবো যতদিন বেঁচে থাকি, কিন্তু সে আশা তো আর রইল না। আশরাফুল্লাহর মৃত্যুতে শোক নেমে এসেছে তার বন্ধু মহলে। সহপাঠীরা কেউ যেন তার এই মৃত্যু মেনে নিতে পারছেন না। বন্ধুদের দাবি দেলদুয়ারে যে স্টেডিয়াম আছে সেটার নাম আশরাফুল্লাহর নামে নামকরণ করা হোক। আশরাফ হচ্ছে আমাদের ছোটবেলার ফ্রেন্ড, ওর সাথে অনেক স্মৃতি আছে ছোটবেলার। ওর বাবার সাথে ওই রকম কানেকশন নাই, ওর বাবা ওইভাবে দেখাশোনা করে নাই। তো ওর যে অবস্থাটা হয়েছে এটা হচ্ছে যে 5 আগস্টে 5টার সময়ও ও জীবিত ছিল। আমাদের প্রধান উপদেষ্টা ওনার কাছে হাত জোর করে দাবি জানাই যে ওর বিচারটা যেন খুব তাড়াতাড়ি করা হয়। শুধু ওর না, মানে দেশের যারা যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের বিচার যেন তাড়াতাড়ি করা হয়। আর ওর আর্থিক অবস্থাটা এতটা ভালো না, সেহেতু ওর বোনের একটা যদি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় সেক্ষেত্রে ভালো হয়। দেলদুয়ারের যে স্টেডিয়ামটা, ওই স্টেডিয়ামটা যেন ওর নামে করা হয়। আমি বিজয় মিছিল করে আমার এলাকায় যখন আমি মাঠে বসেছিলাম, তখন আমি বন্ধুদের যে গ্রুপ আছে ওই গ্রুপে জানতে পারি যে আশরাফুল্লাহ মারা গেছে। শান্ত মেজাজের ছেলে ছিল, অনেক মেধাবী ছেলে ছিল। আমাদের প্রত্যেকটা বন্ধুদের সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল। ওর মৃত্যুতে আমরা খুবই শোকাহত। ওর পরিবারের অবস্থা খুবই খারাপ। ওর আম্মা বিভিন্ন বাড়িতে কোরআন পড়িয়ে ওদের পড়াশোনা করাইতো এবং পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিটের দিকে ছিল। ও নিজের খরচ নিজেই চালাইতো এবং কিছু মাকে দিত। বাবা খোঁজ খবর নেন না। একমাত্র ভাই যেন ছিল বটগাছ হয়ে। ভাই নামক সেই অভিভাবককে হারিয়ে কান্না থামছে না ছোট তাসফিয়া, জিন্নাত, শাফির। তার একটাই দাবি, এই হত্যাকাণ্ডে হুকুমদাতা থেকে শুরু করে যারা যারা জড়িত তাদের সবার ফাঁসি হোক।
আর 24-এর ছাত্র আন্দোলন পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হোক। আমার দাবি হচ্ছে একটাই, যে শেখ হাসিনা থেকে শুরু করে যারা হুকুম করছে এবং কি মাঠ পর্যায়ে যারা কার্যক্রম করছে, আমার ভাইরে যে হাত দিয়ে গুলি করছে সেই লোকটা পর্যন্ত কেউ যেন ছাড় না পায়। দৃষ্টান্তমূলক একদম ফাঁসি চাই আমি। আর শেখ হাসিনারও আমি ফাঁসি চাই, ওনাকে দেশে এনে এমনভাবে তার বিচার করা হোক, বাংলাদেশের মাটিতে এরকম শাসক যেন জন্ম নেওয়ার সাহস আর না হয়। আমার ভাইয়ের সবকিছু স্মৃতি আমি তো বাড়িতে থাকতেই পারতেছি না। প্রতিটা ক্ষণেই তো, প্রতিটা মুহূর্তে স্মৃতি, ওর মুখটাই আমার সব সময় ভেসে উঠতেছে। এখন দেখবে কে, আমাদের তো অভিভাবক বলতে আর কেউ, আমার মা ছাড়া তো আর কেউ থাকলো না। আমার ভাইটা তো একটা অভিভাবকই ছিল, আমাদের আর তো কোনো ভাই রইলো না। আর নতুন শিক্ষা ব্যবস্থা অবশ্যই আমাদের এই 2000, আমরা যেমন 1952 ঘটনা পড়ছি, 1971 ঘটনা পড়ছি, এগুলো পড়েই তো আমরা আজকের ছাত্ররা এত দেশপ্রেমিক হয়েছে। এই 24-এর ঘটনা আমাদের নতুন শিক্ষা ব্যবস্থায় যুক্ত করা হোক, তাদের আত্মত্যাগের কথাগুলো। আমার ব্যক্তিগত ইচ্ছা, আমার ভাই তো এই পুরো এলাকায়, আমার ভাই এইভাবে শহীদ হয়েছে একজনই। আমার ভাইয়ের কবরটা যদি সংরক্ষণ করা যায়, আমি চাই না আমার ভাইয়ের কবরস্থানে তো একজনের উপর আরেকজন এইভাবে কবর দেওয়া হয়। আমি চাই না আমার ভাইয়ের উপর আর কাউরে রাখা হোক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।